আপনার যে প্রিপারেশনটা আপনি আপনার জায়গা থেকে নিজেকে যদি prepare করার জন্য আসলে দেখেন এখন পর্যন্ত জানি না ওয়ার্ল্ড কাপে কি হবে না হবে। টি-20 বিশ্বকাপে লক্ষ্য নিয়ে মিরাজকে প্রশ্ন, জবাবের শুরুতেই টাইগার অলরাউন্ডারের মুখে হাসি। কথায় উত্তর হয়তো মেলে, কিন্তু হাসির রহস্য তা কি ভেদ হয়? কখন কি হবে আপনি জানেন না। সো এখানে সবাই সবসময় পারফর্ম করতে চায়, বাট প্রত্যেকটা প্লেয়ার প্রতিদিন পারফর্ম করতে পারে না। কয়েক বছর ধরে টি-20 ফরম্যাটে মিরাজ অনেকটা অকেশনাল। বিসিবির ভাবনায় আপাতত তার জায়গা শুধু ওয়ানডে আর টেস্টে। শর্টার ফরম্যাটে মিরাজ সবশেষ মাঠে নেমেছিলেন গত বছর। আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচে মিলেছিল ব্যাট আর বলের সুযোগ। ব্যাস, সেই যে বিরতি, এরপর টি-20তে মিরাজ আর ফেরেননি। গত এক বছরে বাংলাদেশ টি-20 সিরিজ খেলেছে আফগানিস্তান, নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার বিপক্ষে। কিউই সফরে স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাননি মিরাজ। বিপিএলে ব্যাটিংয়ে নজর কাড়তে না পারলেও বোলিংয়ে রেখেছিলেন চেষ্টার ছাপ। আমেরিকার ভিসা পূরণ করলেও মিরাজ জানেন বাস্তবতা, কিন্তু ছাড়েন না আশা। এখন পর্যন্ত জানি না ওয়ার্ল্ড কাপে কি হবে না হবে। যদি চান্স পাই অবশ্যই ভালো খেলার চেষ্টা করব, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ টি-20। এর আগে একটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, এবার বিপিএল খেলেছি, আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছে, সবাই ভালো খেলেছি, আমিও দু একটা ম্যাচে ভালো কন্ট্রিবিউট করেছি। সো আশা করি যে যদি সুযোগ পাই অবশ্যই ব্যাটে বলে দুটোই কন্ট্রিবিউট করার চেষ্টা করব। তীব্র তাপদাহের মধ্যে শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়ে গেছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। ওটা শেষ করেই মিরাজ নিজের ব্যাট এমকেএস লঞ্চ করতে চলে আসেন সিলেট। সোমবার থেকে আবার বিপিএল এর সুপার লিগ শুরু। মোহামেডানের হয়ে মাঠে নামতে হবে। শুধু মিরাজই নন, জাতীয় দল আর ডিপিএল দুটো নিয়েই এই গরমে ভোগান্তিতে ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সিরিজের আগে ফিটনেস ধরে রাখা যাবে তো? ফিটনেসের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আজকে ফিটনেস টেস্ট দিয়েছি। আর সামনে ওয়ার্ল্ড কাপের আগে আরও ভালো ফিটনেস করবে এবং ওয়েল ফিট হয়ে তারপরে যাবে। পার্থ বণিক, ৭১।